হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব রুই মাছ। তার জন্য আমি রুই মাছগুলো নিয়ে নিয়েছি। আর শীতের সবজি দিয়ে রান্না করব। শীতকাল চলে আসছে, তার জন্য সবজি দিয়ে রান্না করব। সবজি দিয়ে রান্না করলে খুব মজা লাগে খাবার। আর শীতের সবজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। তার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন খুব সুন্দর মতো এটা আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। অনেক কড়া ভাজা দিব না, হালকা পাতলাভাবেই ভেজে নিব। আপনারা আপনাদের মন মতো এটা ভেজে নিতে পারবেন। আর শীতকালের সবজির ব্যাপারে যে কথাটা, শীতকালের সবজি সবারই খাওয়া দরকার, কারণ সবজি শরীরের জন্য খুব উপকারী একটা খাবার। সবজিটা সবাই খাবেন। এর তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প মশলায় আমি রান্না করব, রান্নাটা খুব কমপ্লিট করব। মশলাটা অল্প পরিমাণেই আপনারা খেতে চেষ্টা করবেন স্বাস্থ্য সবলভাবে। এর তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখনই মিশিয়ে নিলে কষানোটা খুব সুন্দর মতো হবে। তো আমার মেশানোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কষানোটা হয়ে যাচ্ছে। এখন আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিব। অল্প পরিমাণে মশলাটা দিলেই খাবারটা আমার কাছে বেশি ভালো লাগে। এই খাবার রান্নাটা আপনারাও অল্প পরিমাণে মশলা দিবেন। সব সময় তো বেশি মশলা ভালো লাগে না খাবারে, অল্প পরিমাণে দিয়ে দেখেন। তো আমি তার জন্য আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলো দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। এখন যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সুন্দর মতো ধুয়ে, একদম কষানোটা অনেক সুন্দর মতো হয়ে গেছে। আমি আলু, ফুলকপি আর সিম একসাথে রান্না করব সবজিগুলা। তার জন্য আমি এগুলো কেটে খুব সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। এই সবজিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিব আমি। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি। এখন খুব সুন্দর মতো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এইভাবে রান্না করলে খুব মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন ভিডিও আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কি শিখতে চান আমার কাছ থেকে, কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পাশে অবশ্যই আছি। তো আমি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে, ভাজা মাছগুলি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখব রান্নাটা কী পরিমাণে হয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা খুব কমপ্লিট হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে সব কিছুই, সবজিগুলোই। এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি উপরে একটু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা উঠিয়ে দেখছি রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমি আবার একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি কীরকম হয়েছে। এখন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফাইনাল লুক অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।